কে এসেছে আমার বনে? কে? কোনো ব্রাহ্মণ নয় তো? ব্রাহ্মণ, আমি সাবধান করেছিলাম এই বনে ঋষিদের আসা বারণ। এবার তোমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হও। দাদা, প্রহার করার আজ্ঞা দাও। আজ্ঞা দাও দাদা। অদ্ভুত দাদা, তুমি প্রত্যুঞ্চার টঙ্কারের মাধ্যমে ওই রাক্ষসের বিনাশ করলে। না লক্ষণ, ওনাকে শুধু সতর্ক করেছি। তারকা সতর্কতা বোঝে না, শুধু আক্রমণ বোঝে। ও অবশ্যই ফিরে আসবে। তারকা? এর আগে তো আপনি তারকার ব্যাপারে আমাদের কিছুই জানাননি গুরুদেব। আপনি এখানে দাদাকে সুবাহু আর মারিচকে বধ করার জন্য এনেছিলেন। সুবাহু আর মারিচ তো কেবলমাত্র শাখা লক্ষণ। আমার সংকটের মূল হলো তারকা, আর এটা তারকার আশ্রয়স্থল, তারকা বন। আর তারকাকে বধ করতেই তোমাকে এনেছিলাম। নারীকে বধ করা অপরাধ ব্রহ্মর্ষি। আমি কারণ জানতে চাই। কারণ ওর অতীতে লুকিয়ে আছে রাম। আগে এই বনটি তারকা বন ছিল না। যখন তারকা এক রাক্ষসী নয়, বরং সুন্দরী যক্ষিণী ছিল। যক্ষরাজ সুকেতুর কন্যা। পিতা, আমার কন্যা। যক্ষিণী তারকার কোমল মনে প্রেম অঙ্কুরিত হল। সে ভালোবাসলো এক গন্ধর্বকে, যার নাম ছিল শুণ্ড। এই কুলহীন গন্ধর্বকে বিবাহ করে তুমি তোমার বংশের গরিমা কিভাবে নষ্ট করছো? এ তোমাকে দুঃখ আর দারিদ্র্য ছাড়া আর কিছুই দিতে পারবে না। জীবনের জন্য ধনসম্পত্তির চেয়ে বেশি প্রেম আর সদ্ভাবের প্রয়োজন আছে পিতা। শুণ্ড আমাকে খুব ভালোবাসে। আমার ভালোবাসা পাওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাইছি। পিতা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সর্বদা তারকাকে প্রসন্ন রাখব। কৃপা করে আমাদের বিবাহের অনুমতি দিন। থামো! আমি অনুমতিও দেব না আর আদেশও দেব না।
আর পুত্রী, তুমি তোমার সব অধিকার থেকে আর সমস্ত বৈভব থেকে বঞ্চিত হবে। প্রকৃত প্রেম কোনো আদেশ আর অনুমতি ছাড়াও সফল হতে পারে। ক্ষমা করবেন পিতা, আমি আমার ভালোবাসাকে পাওয়ার জন্য এই সমস্ত ঐশ্বর্য ত্যাগ করতে প্রস্তুত। তুমি এই গন্ধর্বের জন্য নিজের পিতাকে অবহেলা করছো। সৈনিকগণ, এই গন্ধর্বকে বধ করো। প্রেমিক না থাকলে তখন ভালোবাসবে কাকে? ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে। পিতা। ছাড়ো, সুন্দর, ছেড়ে দাও, ছাড়ো। সুন্দর। আপনি ভাবলেন কি করে যে আমার সামনে আমার ভালোবাসার ক্ষতি করবেন আর আমি দাঁড়িয়ে দেখব? যদি ওর গায়ে একটা আঁচড়ও লাগে তাহলে এই সমগ্র সংসারকে পুড়িয়ে ছাই করে দেবে এই তারকা। বেরিয়ে যাও আমার রাজ্য থেকে। তুমি আমার কন্যা হবার যোগ্য নও। সুখ স্বাচ্ছন্দ্যে বড় হয়ে ওঠা রাজকুমারী তখন ছিল বহিষ্কৃত, কিন্তু শুণ্ডের সঙ্গে প্রসন্ন ছিল। আর যথা সময় তারকা দুটি পুত্রের জন্ম দেয়, মারিচ আর সুবাহু। কিন্তু জীবনে সুখের সঙ্গে দুঃখ আর সমস্যাও আসে, আর প্রকৃতিও যেন দরিদ্রের শত্রু হয়ে ওঠে। মা, খিদে পেয়েছে, ভোজন দাও না। হ্যাঁ মা, বড় খিদে পেয়েছে। শান্ত হও পুত্র, বৃষ্টি থেমে যাক, পিতা কিছু নিয়ে আসবেন, ঠিক আছে? আপনি কোথায় যাচ্ছেন? আহারের অন্বেষণে। বৃষ্টি তো বন্ধ হোক। বৃষ্টি সহ্য করতে পারবো তারকা, কিন্তু আমার পুত্রদের আমি ক্ষুধার্ত অবস্থায় দেখতে পারবো না। তাড়াতাড়ি ফিরবেন। মা, খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। ভয়ঙ্কর বর্ষার মধ্যে শুণ্ড বনে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু না কোনো শিকার পেল, না কোনো খাদ্য। ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত শুণ্ড শক্তি ফিরে পেতে বনে জন্মানো কিছু মাদক বনস্পতি খেয়ে ফেলে। মা, খুব খিদে পেয়েছে। পিতার আসতে আরো কত সময় লাগবে? বাচ্চারা, দেখো দেখো, তোমরা শান্ত হও। দেখো, তোমাদের পিতা এখনই ফিরে আসবেন। ততক্ষণে তোমরা এটা নাও, এই জল পান করো, নাও। দেখো, যখন উনি ফিরবেন তোমাদের জন্য অনেক মিষ্টি ফল নিয়ে আসবেন। আর খিদে যত বেশি পায়, ভোজন করার সময় ততটাই তৃপ্ত হই, তাই না? পান করো, ঠিক আছে? আহার খুঁজতে খুঁজতে শুণ্ড অগস্ত্য মুনির আশ্রমে এসে পড়ে। যজ্ঞবেদীর পাশে ফল এবং অন্যান্য খাদ্য দেখে ও সেগুলো নিয়ে যেতে মনস্থ করে।
উদ্দণ্ড চোর, এই সামগ্রী যজ্ঞের জন্য। রাখো এই সামগ্রী। খিদে 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 খিদে। নেশাগ্রস্ত হয়ে আশ্রমে চুরি করছো। শিষ্য, হ্যাঁ গুরুদেব। এই চোরকে ধরে আশ্রম থেকে বের করে দাও। ওদিকে স্বামীকে ফিরে আসতে না দেখে তারকা ব্যাকুল হয়ে ওঠে। রাত্রি পেরিয়ে ভোর হয়ে গেল, উনি তো এখনো ফিরলেন না। মা মা! মা আর চারিদিকে তাকে খুঁজতে থাকে। স্বামী কোথায় আপনি? স্বামী কোথায় আপনি? মা! স্বামী, মা স্বামী কোথায় আপনি? ঋষিবর, আমাকে সাহায্য করুন। আমার স্বামী ভোজনের সন্ধানে বেরিয়েছিলেন, এখনো ফেরেননি। উনি কি পথ হারিয়ে এখানে এসেছিলেন? উনি দীর্ঘকায় এবং গৌরবর্ণ। তাহলে ও তোমার স্বামী ছিল? ও এসেছিল? কোথায় উনি? স্বামী, স্বামী, স্বামী কোথায় আপনি? ও নেশাগ্রস্ত হয়েছিল আর যজ্ঞের সমস্ত সামগ্রী চুরি করছিল। আমি বারণ করেছিলাম, কিন্তু ও ভারসাম্য হারিয়ে এই যজ্ঞকুণ্ডে পড়ে ভস্ম হয়ে গিয়েছে। আর তার সঙ্গে 40 বৎসর ধরে চলা অখণ্ড যজ্ঞ ভঙ্গ হয়ে গেল। যা হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু নিয়তির লেখা কেউ আটকাতে পারে না। নিয়তি, উনি ক্ষুধার্ত শিশুদের জন্য ভোজন নিতে এসেছিলেন। যদি এখান থেকে কোনো ফল আর অন্ন নিয়ে যেতেন, তাহলে কি আপনার এই যজ্ঞ বন্ধ হয়ে যেত? যা ঘটে গেছে তাকে বদলানো যায় না। তোমার স্বামী পাপ করেছে, তাই নিয়তি তাকে শাস্তি দিয়েছে। নিজের পাপকে নিয়তি বলে থামাচ্ছেন? আমার স্বামীর মৃত্যুর কারণ আপনাদের মতন ঋষি আর এই যজ্ঞ, যার আহুতি দিয়ে যদি কেউ পেট ভরে, তাহলে তাকে পাপী বলে ধরা হয়। এক মুহূর্তের মধ্যে সন্ধ্যা থেকে বিধবা বানিয়ে দিলেন আপনি আমাকে। উনি আমার সন্তানদের জন্য মুখের গ্রাস নিতে এসেছিলেন, আপনি তো ওনাকেই কালের গ্রাস করে দিলেন। মানি না আমি আপনার ধর্মকে, আপনার পূজা আর আপনার যজ্ঞকে। এসব লোক দেখানো, অপবিত্র। দাঁড়াও! যক্ষিণী তারকা, তোমার এই ব্যবহার অনুচিত, রাক্ষসীর মতো। তাহলে আমি রাক্ষসী ধরে নিন। এই যজ্ঞের আগুন আমার স্বামীর প্রাণ কেড়ে নিয়েছে। এখানে আর কোনো যজ্ঞ হতে দেব না। এবার তারকার ক্রোধের আগুনে সকল ঋষি ভস্ম হবেন। আমি তোমাকে দুঃখী মনে করে প্রার্থনা করছিলাম, কিন্তু তুমি একজন নির্দোষীকে হত্যা করলে, যা একটা রাক্ষসীর কাজ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি,
যে আজ থেকে তুমি আর তোমার এই পুত্রেরা রাক্ষস হয়ে যাবে। নিজে পাপ করে আমাকে অভিশাপ দিচ্ছ? আজ থেকে যক্ষিণী তারকা রাক্ষস ধর্ম পালন করবে। আমি এই যজ্ঞ ছেড়ে চলে যাচ্ছি তারকা। এখনো তুমি যদি কুপথ বেছে নাও তাহলে তোমাকে তোমার কর্মফল ভোগ করতে হবে। যাও ঋষি, আর সব করুণাহীন মূর্খ ব্রাহ্মণদের বলে দিও যে এখন এটা অগস্ত্য বন নয়, তারকা বন। এটা তারকা বন। আর যে এখানে যজ্ঞ করবে সে মুক্তি নয়, তারকার হাতে মৃত্যু লাভ করবে। মৃত্যু। এভাবেই তারকার জীবন পরিবর্তিত হলো। তখনই সে রাবণের দেখা পায়, আর রাবণ তাকে সকল মুনি ঋষিদের হত্যা করার আদেশ দেয়, যাতে আর্য সংস্কৃতির বিনাশ ঘটে। তোমার এখন কি মত দাদা? এ তো স্পষ্ট যে তারকা হত্যাকারিণী, আর তাই তাকে বধ করা। ব্রাহ্মণদের অভিশাপ যখন কাজ করলো না, তখন এই ক্ষত্রিয় বালকদের নিয়ে এলে তারকাকে মারতে। এবার এরাও আমার শত্রু। আমরা আপনার শত্রু নই মা। মা, তুমি আমাকে মা বললে? কে তুমি? আমি রাম, মহারাজ দশরথের পুত্র। দশরথ পুত্র রাম, ধর্মরক্ষক। কিন্তু তুমি এখানে এই ঋষির সঙ্গে কি করছো? তোমার তো আমার পক্ষ নেওয়া উচিত। এই নির্দয় ঋষিদের হত্যা করার জন্য আমার সঙ্গে থাকা উচিত। এই ঋষিরা আমার স্বামীকে হত্যা করেছে। ন্যায় বিচার করো, আমার পক্ষে থাকো। সেই জন্যই তো আপনাকে আঘাত করিনি মা। কিন্তু আপনি যা করছেন তা উচিত নয়। দুর্ভাগ্যবশত আপনার সঙ্গে যে অন্যায় হয়েছে, নির্দোষদের মেরে আপনি তার প্রতিশোধ নিচ্ছেন। কিন্তু ওই ঘটনার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই মা। বলুন না মা, এ কেমন ন্যায়? সেই অগস্ত্যের ভাষা। তাহলে তুমি আমাকে উচিত আর অনুচিত শেখাতে এসেছো? অন্যায় এক যক্ষিণীর সঙ্গে হয়েছে, পরিবর্তে আমি কি ন্যায় পেলাম? এক রাক্ষসী হওয়ার অভিশাপ। আর এখন যেটা আমি করছি সেটা রাক্ষস নীতি অনুসারে সম্পূর্ণ ন্যায়। আর আমার ন্যায় তো এটাই বলে সকল ঋষিদের বিনাশ হবে। এই বিশ্বামিত্রেরও।
এ তুমি কি করলে দাদা? তোমার ওকে বধ করা উচিত ছিল। ও বধ করারই পাত্র। বধ করা খুবই সহজ লক্ষণ, কিন্তু শোধরানোর সুযোগ দেওয়া আবশ্যক। জানি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু একটি সুযোগ তো ওকে দিতেই হবে। সূর্যাস্ত হতে চলেছে রাম। রাত্রি হলেই এই নিশাচরদের শক্তি কয়েক গুণ বেড়ে যায়, আর এদের মায়াও। যদি তারকা সেই সময় আসে, তাকে বধ করা দুষ্কর হয়ে যাবে। শত্রুর আচরণে আমার আচরণ পরিবর্তন হবে না গুরুদেব। যদি সুযোগ পাওয়ার পরেও তারকা সঠিক পথ না বেছে নেয়, আবার ফিরে আসে, তখন আমার অন্তরের কথা শোনার অনুমতি দিন ব্রহ্মর্ষি। যদি তোমার উপরে সংকট আসে, তখন কিন্তু আমি তোমার কথাও শুনবো না দাদা। রাত্রির সময় কালকে অবশ্যই কাজে লাগাবে তারকারাম। আজ এমন কিছু করব যাতে এই তারকা বনে কেউ কখনো না আসতে পারে। দাদা, অবশ্যই ওখানে কেউ আছে। দাদা, কিছু দেখতে পাচ্ছি না। দুষ্ট রাক্ষসী, দাদা তোমাকে সুযোগ দিয়েছিল পথ পরিবর্তন করার। সুযোগকেই তো কাজে লাগিয়েছি। দিনের বেলা স্ত্রীলোকের ওপর প্রহারকারী কাপুরুষ।
এবার রাত্রিবেলায় প্রহার করে দেখাও তারকাকে। সবার বিনাশ হবে, আমি কাউকে ছাড়বো না। শুধুমাত্র তারকা বধ হয়েছে। এই বনাঞ্চল এখনো সম্পূর্ণ সুরক্ষিত নয় রাম। সুবাহু আর মারিচ ওরা প্রতিশোধ নিতে তৈরি হচ্ছে। রাম, এই তোমার মহিমা, তোমার মর্যাদা। এক অভাগিনী বিধবাকে বিনাশ করে, তাকে হত্যা করে কি পুণ্য লাভ করবে তুমি? তুমি নারী হত্যার পাপে কলঙ্কিত হবে, পাপী। যদি আপনাকে আঘাত না করি তবে সংসার এই বার্তাই পাবে, কারোর সঙ্গে অন্যায় হলেই প্রতিশোধের আগুনে জগৎ সংসার জ্বালিয়ে দেওয়াই উচিত। আপনাকে থামানো তাই আবশ্যক। তাতে সংসার আমাকে নারী হত্যার অপবাদ দিলেও আমার দৃষ্টিতে এ এক নারীর সংহার নয়, এক মায়ের উদ্ধার। ক্ষমা করুন। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। অদ্ভুত দাদা, অদ্ভুত। আমরা বিজয়ী হয়েছি। গুরুদেব, আপনি যেই কার্যের জন্য আমাদের এখানে এনেছিলেন সেই দায়িত্ব এখন সম্পূর্ণ হয়েছে। না লক্ষণ, এখনো একটি দায়িত্ব পালন বাকি আছে। দাদা, আমরা তারকার শেষকৃত্যের জন্য ব্যবস্থা করছি। একে তো রাক্ষসী, তার উপরে আমাদের শত্রু। যে আর এই সংসারে নেই তার সঙ্গে শত্রুতা কিসের লক্ষণ? ওনার অন্ত্যেষ্টির সঙ্গেই আমাদের কার্য শেষ হবে লক্ষণ। আমার ইচ্ছে ওনার পুত্র মারিচ এবং সুবাহু ওনার মুখাগ্নি করুক। আমার তা মনে হয় না দাদা। নিজের মায়ের বধ দেখার পর ওরা দুজন আমাদের সম্মুখে আসবে। মা, অনুজ সুবাহু। কে?
মারিচ ভ্রাতা, ভ্রাতা আপনি ফিরে এসেছেন। মারিচ ভ্রাতা, আপনার খুব প্রয়োজন ছিল ভ্রাতা। আপনার অবর্তমানে এখানে কি না কি হয়ে গেছে। আমাদের মায়ের হত্যা করা হয়েছে ভ্রাতা। আমরা অনাথ হয়ে গেছি, আমাদের অনাথ করে দিয়েছে। আপনি রাক্ষস সৈন্যদের এনেছেন তো লঙ্কা থেকে? ওরা কোথায়? দেখা যাচ্ছে না কেন? আমাদের মায়ের প্রতিশোধ কি করে নেব? কি করে নেব প্রতিশোধ? তুমি কি মনে করো যে রাবণ আমাদের মাতার হত্যার প্রতিশোধের জন্য রাক্ষস সেনা পাঠিয়ে দেবেন? আরে উনি লঙ্কার রাজা। আমাদের মতো তুচ্ছ রাক্ষসকে নিয়ে ওনার কোনো চিন্তা ভাবনা নেই। উনি কোনো সেনা পাঠাননি, আমি একাই এসেছি। ভ্রাতা, আমার কথা শোনো, সব ভুলে যাও। যা কিছু ঘটেছে সব ভুলে যাও। এখন তো এই বনে আমাদের মতো রাক্ষসরাও সুরক্ষিত নই। চলো লঙ্কায় যাওয়া যাক। মা, আপনার পুত্রদের জন্য অপেক্ষা করেছি, কিন্তু কেউ আসেনি। আমি আপনাকে মা বলে ডেকেছি। একজন পুত্রের মতো আমি আপনার মুখাগ্নি করব। ঈশ্বর আপনাকে মুক্তি দিন। কেউ আমার উপর এত করুণা করেনি। আপনি তো আমার মতন এক পাপীর জন্য মোক্ষের দ্বার খুলে দিয়েছেন। ধন্যবাদ শ্রীরাম। ব্রহ্মর্ষি, আপনার সবথেকে বড় উদ্দেশ্য ছিল এই বনে যজ্ঞ শুরু করার। এবার আপনি যজ্ঞ শুরু করুন। রাম, শুধুমাত্র তাড়কা বধ হয়েছে, সুবাহু আর মারিচ নয়। ওরা ওদের মাতার মৃত শরীরটাও নিতে আসেনি। অর্থাৎ ওরা প্রতিশোধ নিতে তৈরি হচ্ছে। এই বনাঞ্চল এখনো সম্পূর্ণ সুরক্ষিত নয় রাম। আমি জানি না যে আপনার শরীরে মায়ের রক্ত বইছে কিনা। আপনি চক্ষু নন এবং রাক্ষস নন। আমাদের মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার পরিবর্তে আপনি আমাকে সব ভুলে যেতে বলছেন। আরে চলে যান, আর গিয়ে পড়ে থাকুন ওই রাবণের চরণে। আমার মায়ের প্রতিশোধ আমি একাই নেব। প্ররোচিত করো না আমায়। আমি কাপুরুষ নই, শুধু তোমার ভালো চাই। আমাদের মাতার মধ্যে 1000 হাতির বল ছিল। ওই রাম মাত্র একটি তীরেই আমাদের মাতার হত্যা করেছে।
আমরা এত সহজে ওই রামের কিছু করতে পারবো না। রামকে হত্যা করতে পারবো না, কিন্তু ওর উদ্দেশ্যকে তো ভঙ্গ করতে পারবো। ওই রাম বিশ্বামিত্রকে যজ্ঞ রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা ওই যজ্ঞে বাধা উৎপন্ন করে ওর উদ্দেশ্যকে তো ভঙ্গ করতেই পারি। ও রঘুবংশীয়, প্রতিশ্রুতি ভঙ্গ হলে ও এমনিতেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে আমার শক্তি দিয়ে সাহায্য করব, কিন্তু তারপরে তোমাকে আমার সঙ্গে লঙ্কা যেতে হবে। রাম, আমাকে সাহায্য করো পুত্র। রাম, আসুন। আসন গ্রহণ করুন। বসুন। আসুন ঋষিগণ। গং গণপতে নমঃ। नहि ज्ञानेन सत्रस्यं पवित्रामेह विद्यते तत्स्वयं योगसंस्थितः कालेनात्मनि विन्दते विन्दते। রাম,
লক্ষণ! রাম! লক্ষণ! মা, আমাকে সাহায্য করো পুত্র। রাম! লক্ষণ! মা, আমাকে সাহায্য করো পুত্র। রাম! লক্ষণ!